আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে মিনিট কার্ড বা যে এমবি ভরা হয় সেগুলা নিয়ে। এই যে মেয়াদ দেওয়া হয় এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অধিকাংশ সময় দেখা যায় অনেক লোকেরা আছে, অনেক ভাইয়েরা আছে, বাবারা আছে যে তারা একটা মিনিট কার্ড কিনেছে। মিনিট কার্ড কেনার পর মিনিট কার্ড যখন ভরেছে কিংবা টাকা যে কার্ডগুলো আছে সেগুলো ভরেছে, কিংবা কোনো সময় দেখা যাচ্ছে এমবির কার্ড আছে এগুলা যখন ভরেছে দেখা যাচ্ছে ওই সময় ওই কার্ডগুলো ভরার সময় ওই পরে দেখা যায় ওই ওই কার্ডের থেকে ওই যে একটা কার্ডে যে মেয়াদ দেওয়া আছে, মেয়াদ দেওয়া থাকে যে এত ঘন্টা পর মেয়াদ শেষ হয়ে যাবে, এত ঘন্টা মেয়াদ আছে। তো অনেক সময় দেখা যায় ওই যে একটা কার্ড ভরা হয়, যখন একটা বিপদ আপদে একটা কার্ড ভরা হয়, মিনিট কার্ড হোক বা টাকার কার্ড হোক বা এমবির কার্ড হোক, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই কার্ডের যে মেয়াদটা দেওয়া হয় সেই অনুযায়ী সেই মেয়াদের মধ্যবর্ত অবস্থায় সেই কার্ডের যে মানে টাকা হোক, মিনিট হোক কিংবা এমবি হোক, সেটা ওইটা কিন্তু ফুরানো হয়নি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা এরকম যে মেয়াদটা দেওয়া হয় এর ভিতর যদি ফুরানো না হয় ওইটা কিন্তু চলে যায়। তো এই যে যেটা আছে মেয়াদ দেওয়া হয় এটা কিন্তু কোম্পানির লাভ। এটা কোম্পানির লাভের জন্য এইটা মেয়াদটা বসানো হয়, যাহাতে করে যারা এই মিনিট কার্ড হোক, টাকার যে কার্ডগুলো আছে সেইগুলা যদি মেয়াদের মধ্যে না পুরানো হয় তাহলে ওরা কিন্তু কেটে কাটে নিয়ে যায়। যখন কাইটে নিয়ে হয় এরা কিন্তু কাইটে নিয়ে এরা পুনরায় আবার ওটা রিফাইন করে আবার একটা নতুন কার্ড বানায়, ওটা কিন্তু আবার ব্যবসা করতেছে, বিক্রি করতেছে বাজার ঘাটে, বিভিন্ন দোকানে দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু তাদের প্রচুর লাভ। তো দেখা যায় যে অনেক সময় অনেক ফ্যামিলিতে আছে দেখা যায় সারাদিন রোজগার করে ভাতে জোটাতে পারে না, তারপরেও দেখা যাচ্ছে একটা বিপদ আপদ এসেছে, আসার পরে একটা খবর দিবে, তো সেই ক্ষেত্রে একটা মিনিট কার্ড কিনেছে। তো সে দেখা যাচ্ছে মিনিট কার্ড কেনার পর ওই মিনিট কার্ডটা যখন ফোনে ভরা হয়েছে, ফোনে ভরা পর যে কোনো কার্যকার্যে ওই 12 ঘন্টা মেয়াদ হোক, 24 ঘন্টা মেয়াদ হোক, ওর ভিতরে ফুরাতে পারে নাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 টাকা মিনিট কার্ড হোক বা 50 টাকা, 20 টাকা, 30 টাকা যে মিনিট কার্ড হোক, যে কার্ড হোক না কেন, সেটা ওই 12 ঘন্টা, 24 ঘন্টার মেয়াদের মধ্যে ফুরাতে পারে না। অথচ দেখা যাচ্ছে ওই মিনিট কার্ডটা পুরোটাই কিন্তু ওরা ওইটা ওই মেয়াদের শেষ হওয়ার পরে এটা কিন্তু নিয়ে যাচ্ছে। এটা কোম্পানির মানে যে লাভটা আছে এটা কিন্তু প্রচুর লাভ। এরমের বাংলাদেশের যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এইভাবে কিন্তু এই মেয়াদের যে কার্ডটা আছে এরা কিন্তু কার্ড ব্যবহার করে। এইভাবে দেখা যাচ্ছে পুরো কার্ডের যে মিনিট থাকতেছে, এমবি থাকতেছে, এগুলা কিন্তু পুরোটাই থেকে যায়। তো দেখা যাচ্ছে মেয়াদের মধ্যে ফুরোতে পারে না, সেই ক্ষেত্রে ওটা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে কোম্পানি। তো এই যে বাংলাদেশ সরকারের কাছে যে আমি একটা আবদার রাখতে চাই, আবেদন করতে চাই যে এই যে মিনিট কার্ড কিংবা এমবি কার্ডের যে মেয়াদ দেওয়া হয়েছে এটা কিন্তু তাদের যখন আমরা দোকান থেকে কিনে আনি মিনিট কার্ড কিংবা এমবি কার্ড যখন আমরা কিনে আনি সেটা কিন্তু আমাদের হয়ে যায়, আমাদের ব্যক্তিগত মালিকানা হয়ে যায়। সেটা কিন্তু কোনো কোম্পানির মালিকানা থাকে না, কোম্পানিরও থাকে না। যতক্ষণ না আমরা কিনবো ততক্ষণ তাদের থাকবে, কিন্তু যখন আমরা কিনে আনবো একটা মিনিট কার্ড, একটা এমবি কার্ড, তখন কিন্তু আমাদের হয়ে যাবে। তো তাদের বাপ দাদার সম্পত্তির টাকা দিয়ে আমরা এই মিনিট কার্ড কিংবা এই যে এমবি কার্ড আমরা কিনি না, যে তাদের বাপদাদার সম্পত্তি বেঁচে কিনে আমরা এই মিনিট কার্ড কিনি, কিন্তু সেটা কিন্তু কিনি না, আমাদের নিজস্ব টাকা দিয়ে এই মিনিট কার্ডটা কিনা হয়। অথচ এই মেয়াদ কিন্তু তারা বসায় দেয়। এই মেয়াদ যাতে না বসায় এই জন্য আমি সরকারের কাছে আবেদন করবো, যে কোনো সরকার থাকুক না কেন, যে কোনো মানে এর যে একটা পদক্ষেপ নেওয়ার দরকার আর নিতে হবে। এই জন্য সরকারের কাছে আমি বিনীত নিবেদন করব যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে এদেরকে আমি আহ্বান জানাবো, যাহাতে করে এই যে মেয়াদটা দেওয়া হয়েছে এই মেয়াদটা যাতে উঠায় নেওয়া হয়। তো অনেক একটা সেদিনকে আমি কিছুদিন আগে আমি একটা মহিলার কাছে মানে কথাবার্তা বলতেছি, এর মধ্যে বলতেছে যে বাজান আমি এই মিনিট কার্ডটা কিনেছিলাম এত টাকা দিয়ে, তো কেনার পর আমি কথা বলতে পারিনি। দেখেছি পরের দিন দেখা যাচ্ছে আমি একটা জায়গায় কল দেবো, দেখা যাচ্ছে আমার সে মিনিট নাই। এই মেয়াদটা যদি না থাকতো তাহলে আমার এই মিনিটটা থাকতো, আমি তো এখন পুনরায় যে আমি একখান মিনিট কার্ড কিনে আনবো আমার সেই টাকাটাও নেই।
পরে আমি কি করব, আমি সেটা মানে লজ্জিত আমার কাছে যেহেতু বলছে, তখন আমার একটু খারাপ লাগলো। তার পরবর্তীতে আমি তাকে একটা মিনিট কার্ড কিনে দিই। তো এইভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ যে গরিব ফ্যামিলি আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যারা দিন আনে দিন খায়, এরকম আছে বহুত ফ্যামিলি আছে, তারা কিন্তু একটা মিনিট কার্ড কেনে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য, অথচ সেই সময় কথা বলতে পারে না। দেখা যাচ্ছে ওই 12 ঘন্টা পর, 24 ঘন্টা পর যদি যোগাযোগ করতে চায়, সেই মানে মেয়াদ অনুযায়ী পর যখন যোগাযোগ করতে যাবে, তখন কিন্তু তারা যোগাযোগ করতে পারে না। কারণ ওই যে মেয়াদ দিয়ে থুয়েছে কোম্পানি, তাদের যে মেয়াদ দেওয়া হয়েছে, এই মেয়াদ দেওয়ার পরে ওই যোগাযোগটা করতে পারে না, তারা কিন্তু সেটা কেটে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি সরকারের কাছে আমি বারবার আকুল আবেদন করতেছি যে এই মেয়াদটা যাতে উঠিয়ে দেওয়া হয়, যাতে মেয়াদ না দেওয়া হয়। কারণ কি, আমাদের যে ঘাম ঝরানো টাকা, যে আমাদের যে কতটা কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করতে হয়, আমাদের কষ্ট না করলে টাকাটা আসে না। এই জন্য সরকারের কাছে আমি বিনীত নিবেদন করব, যাতে করে এই যে মেয়াদ দেওয়া হয় যে মিনিট কাটে, এই মেয়াদটা যাতে উঠাই দেওয়া হয়, আর মেয়াদটা যাতে না থাকে। আর এই যে বিভ্রান্তের মধ্যে যাতে মানুষ না পড়ে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যাতে করে সরকার যাতে আমাদের উপরে সহানুভূতি হয়। এই মিনিট কার্ডের যে মেয়াদটা আছে, এমবি কার্ড মিনিট কার্ডের যে মেয়াদটা আছে, মেয়াদটা অতি তাড়াতাড়ি যাতে উঠিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থায় করবেন, এইটাই আমরা আশা রাখি। তো এই জন্য যারা আর মিনিট কার্ড যারা কিনে, বিশেষ করে মিনিট কার্ড যারা কিনে, আর এই মেয়াদ যতদিন না উঠাবে ততদিন আমরা মিনিট কার্ড কিনব না, যাহাতে করে এই বিভ্রান্তের মধ্যে যাতে না পড়ি। এই জন্যই আমি সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যাহাতে করে এই মিনিট কার্ডের যে মেয়াদটা থাকে, এমবি কার্ডের যে মেয়াদটা থাকে, এই মেয়াদটা অতি শীঘ্রই উঠানোর ব্যবস্থা করতে হবে। আর এই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ